জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে ঠিকই, কিন্তু আমরা যারা দর্শক ছিলাম এই চুক্তিনামাটা পাঠ করে শোনানো হয়। কিন্তু 2 দিন পরে যখন প্রিন্টিং পেপার তারা আমাদের হাতে দিল, তখন দেখলাম যে ফাইনাল যে সিদ্ধান্তগুলি ছিল সেই সিদ্ধান্তের মধ্যে অনেক রদবদল আছে, অনেক নতুনত্ব আছে, যেটা কোনো মতেই কাম্য নয়। জুলাই সনদের এক্সারসাইজটা আপনারা জানেন প্রায় 7 মাস, 7 জন বিশেষজ্ঞ 7টা কমিশনের দায়িত্ব ছিল এবং ধারাবাহিক বৈঠক, তারপরে একটা মতৈক্য হয়। সেই মতৈক্যের সকল বিষয়ে একমত হওয়ার পরে আমাদের সবাই স্বাক্ষর করি। কিন্তু দুঃখজনক হলো সেই দিন জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে ঠিকই, সবাই 7 কমিশনারও করছে, রাজনৈতিক দল করছে, প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও করছে, কিন্তু আমরা যারা দর্শক ছিলাম আমাদের সামনে এই চুক্তিনামাটা পাঠ করে শোনানো হয়। কিন্তু 2 দিন পরে যখন প্রিন্টিং পেপার তারা আমাদের হাতে দিল, তখন দেখলাম যে ফাইনাল যে সিদ্ধান্তগুলি ছিল সেই সিদ্ধান্তের মধ্যে অনেক রদবদল আছে, অনেক নতুনত্ব আছে, যেটা কোনো মতেই কাম্য নয়। এখন প্রশ্ন করতে পারেন যে আপনারা তো লেখাপড়া জানেন, যাই না শুনে স্বাক্ষর করলেন কেন? তা আমরা তো যাই না শুনে স্বাক্ষর করি, কারণ মূল বিষয়বস্তুটাকে প্রকাশ করা হয়। তারপরে তার মধ্যে এই 7 জন কমিশনার এবং তার সাথে রিয়াজ আহমেদ এই কাজটি করছে। এই যে কাজটি করলেন, এই ব্যাপারে আমরা আমাদের নতুন কোনো বক্তব্য বলি নেই। আমরা এটাই বলতে চাইছি, কথাগুলির মধ্যে যা ছিল তার মধ্যে কোনো জায়গায় রদবদল, কোনো নতুনত্ব, পিআর সিস্টেম ছিল না, পিআর সিস্টেম এখানে যোগ করছে। এখন আপনারা যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা আমাদের প্রধান উপদেষ্টা যে স্বাক্ষর করছেন তিনি এই ব্যাপারে কিছু বলবেন, অর্থাৎ সরকার বলবেন। এখনও তারা নীরব আছেন। আমরা আমাদের বক্তব্যগুলো জনসম্মুখে প্রকাশ করছি এবং পরবর্তী পর্যায়ে কী পদক্ষেপ হবে তার জন্য আপনাদের কথা।